সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এটা হচ্ছে আমাদের একটি ড্রাগন বাগান। দেখতে পাচ্ছেন বাগানে কিন্তু অসংখ্য ফল পেকে আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মোটামুটি জুন মাসে। তো জুন মাসে দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কিন্তু প্রচণ্ড আপনার ফল পেকে আছে। আর এখন বর্তমান ফলের বাজার কিন্তু একটু কম। কারণটা হচ্ছে এখন বাজারে আমরা জানি প্রচুর পরিমাণ লাস্টের সিজনে যখন আসে তখন কিন্তু আমের প্রচুর চাপ দেয়। আর আমের যখন চাপ দেয় তখন কিন্তু ফলেরও বেশ আপনার এই ড্রাগন ফলটার চাহিদা কম হয়ে যায়। কারণ আমের কেজি যখন 60 টাকা 70 টাকা হয় তখন কেন এই 150-200 টাকা দিয়ে ড্রাগন ফল খেতে যাবে মানুষ? এই জন্য কিন্তু এই আমের সিজনে আমরা সাধারণত দেখে থাকি যে ফলের দামটা একটু কম হয়। তারপরেও এবছর ফলের দাম কিন্তু আহামরি কম তাও আমরা বলতেছি না, কারণ 120 টাকা 110 টাকা কিন্তু পাইকারি দাম আমরা বেচতে পারতেছি। আর যারা খুচরা বিক্রয় করে তারা কিন্তু মোটামুটি এটা 150 টাকা 160 টাকা 140 টাকা এরকম দামে কিন্তু বেচতেছে। এখন আমাদের যে ভাষ্য, আমরা যেটা বলতে চাই, বাজারে আমরা দুই ধরনের ফল কিন্তু দেখতে পাবো। একটা হচ্ছে টনিক দেওয়া ফল আর একটা হচ্ছে টনিক মুক্ত ফল। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা ফল উৎপাদনকারী আছি, আমরা সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যারা ফল কিনে খান তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা যখন ফল খাবো তখন একটু ফ্রেশ জিনিস খাওয়ার চেষ্টা করব, যাতে পুষ্টিগুণটা ঠিকঠাক থাকে, যাতে ফলের গুণগত মানটা ঠিকঠাক থাকে। এক্ষেত্রে আপনার টনিক দেওয়া ফল চেনার উপায় কিভাবে আপনি টনিক দেওয়া ফল এটা চিনতে পারবেন। বাজারে যখন আপনি দোকান থেকে কিনতে যাবেন তখন অধিকাংশ দোকানে আমরা দেখেছি যে অধিকাংশ দোকানে মানে শতকরা যদি করা হয় যে 70% আপনার ফলের দোকানে যে ফল বিক্রি হয় এটা কিন্তু টনিক দেওয়া ফল। এটা চেনার উপায় হচ্ছে, আপনি যখন ড্রাগন ফল দেখবেন তখন একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এই ফলটা সাধারণত ফুল লালচে টাইপের হয় না, কোথাও কিন্তু সবুজ কালারের হয়, কোথাও কিন্তু হলুদ কালারের হয়, কোথাও লালচে টাইপের হয়। এই চক্রা বকরা টাইপের যে ফলগুলো এগুলো কিন্তু টনিক দেওয়া। আরও একটা চেনার উপায় সেটা দেখবেন যে বেশ বড় সড়ো টাইপের ফল হবে। এক একটা ফলের ওজন হবে 600 গ্রাম 700 গ্রাম 800 গ্রাম, অনেক সময় 1 কেজি আপও কিন্তু হয়ে থাকে। এই ফলগুলো কিন্তু ওই যে কালারটা দেখলে আমরা বুঝতে পারবো, মানে মনে হয় যে ফলটা হয়তো বা ফেটে যাবে, এরকম কিন্তু একটা অবস্থা হয়। তো এই ফলগুলো কেনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা টনিক মুক্ত যে ফলগুলো, এই ফলগুলো দেখলে চিনতে পারবো। এই যে আমাদের পাশেই দেখতে পাচ্ছি, এটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো এই ফলগুলো সাধারণত 300 গ্রাম 400 গ্রাম এরকম ওজন হয়ে থাকে। আর এই ফলের কালারটা যখন আপনি একটু খেয়াল করবেন তখন দেখতে পাবেন যে ফলের কালারটা মোটামুটি কিন্তু আপনার গোড়া থেকে রং হওয়া শুরু করে, মানে নিচে থেকে লাল সে হতে হতে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠে যায়। মানে রংটা কিন্তু সব জায়গায় আপনার সুন্দরভাবে আর কি মিক্সার থাকে, কোথাও এরকম আপনার হলুদ রং কোথাও সবুজ রং এটা কিন্তু আপনি পাবেন না। জাস্ট আপনার এই যে ফলের উপরে যে পাপড়ি আছে, পাপড়িটা কিন্তু আস্তে আস্তে মানে হালকা পরিমাণ সবুজ থাকে। এটাও কিন্তু যখন 2 থেকে 1 দিন আপনার থেকে যাবে তখন কিন্তু এটাও লালচে আকার ধারণ করবে। এটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ফলটা আসলে এটা অর্গানিক। ঠিক আছে, তো এই ফল খাওয়ার সময় আমরা কিভাবে টের পাবো? আমরা যখন টনিক দেওয়া ফল খাবো তখন দেখবেন যে ফলটা খানিকটা কিন্তু পানসা টাইপের হয়ে থাকে। কারণ কি, যে ফলটা আমার 200 গ্রাম ওজন হতো তাতে যখন আমি টনিক ব্যবহার করতেছি তখন সেই ফলটা কিন্তু ফুলে ফেপে 700-800 এরকম বড় হয়ে যাচ্ছে। ওর ভিতরে যে মিষ্টতা ওইটাও কিন্তু 200 গ্রামটা ভাগাভাগি হয়ে 700-তে চলে যাচ্ছে, বিধায় কিন্তু মিষ্টতা এটাও কিন্তু অনেক কমে যায়। তো এই জিনিসগুলো যদি একটু খেয়াল করে আপনারা কেনেন ফল কেনার সময়, তাহলে আমরা যারা ফল উৎপাদনকারী আছি আমরাও কিন্তু এগুলো করতে আর কি উৎসাহী হয়। তো আর একটা জিনিস যেটা বেশি মাথায় রাখবেন, যখন আপনি ফল কিনবেন চেষ্টা করবেন যে আপনার বাগান থেকে কেনার জন্য। তো বাগানেও টনিক দেওয়া আছে কিনা ওটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে এই বাগানের ফলগুলো অনেক বেশি বড়। হ্যাঁ, এই বাগানের ফলগুলো চক্রা বকরা টাইপের হচ্ছে, তাহলে এটা টনিক দেওয়া। ঠিক আছে, তো টনিক দেওয়া ফলও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা টনিক যেটা ব্যবহার করা হয়নি সেই ফলটাও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো আমরা যেটা বলতে চাই যে খেতেই যখন হবে তখন আমরা ভালো জিনিসটাই খাবো।